অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ও নাহিদ ইসলাম সহ এবার ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। ঢাকার সিএমএম আদালতে এই মামলার আবেদন করেছেন তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা নামের এক নারী। একই সঙ্গে ওই আবেদনে অজ্ঞাতনামা আরও কয়েক হাজার ব্যক্তিকে আসামি করার কথা বলা হয়েছে। কিন্তু কি আছে এই মামলার আবেদনে, আর আদালতই বা কি বললেন? রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাসভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ভবনটি গুড়িয়ে দেওয়ার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। একই সঙ্গে অজ্ঞাত পরিচয় আরও ৩ থেকে ৫ হাজার ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে মামলার আবেদন করেন তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা নামের এক নারী। তবে আদালত মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন। বাদীর জবানবন্দি রেকর্ড করার পর মামলা গ্রহণের মতো পর্যাপ্ত উপাদান না পাওয়ায় আদালত তা খারিজ করে দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল মামলার আবেদনে উল্লেখ করা হয়েছিল ২০২৫ সালের ৫ আগস্ট কয়েকজন আসামির প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ, উস্কানি ও সহযোগিতায় বিপুল সংখ্যক ব্যক্তি বেআইনিভাবে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক ভবনে হামলা চালান। এ সময় তারা ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি সেখানে থাকা বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, দলিল, বই পুস্তক ও মূল্যবান সামগ্রীর ক্ষতি এবং লুটপাট করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। মামলার আবেদনে আরও বলা হয়, ওই দিন দুটি বুলডোজার, হ্যামারসহ ভারী যন্ত্রপাতি এনে ভবনটি ভাঙার কাজ শুরু করা হয়। রাতভর চলা সেই কার্যক্রম পরদিন ৬ আগস্ট বিকেল পর্যন্ত চলে এবং ভবনটি গুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। মামলার আবেদনে হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্টের কথাও উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী ওই পোস্টের পর ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে মিছিল নিয়ে হামলা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক ব্যবহারের মাধ্যমে ভবনটি ধ্বংস করা হয় বলে উল্লেখ করা হয়। আবেদনে বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও হাসনাত আব্দুল্লাহ ছাড়াও আসামি করার আবেদন জানানো হয় সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সহ বর্তমান সংসদ সদস্য নাহিদ ইসলাম, সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, সাবেক যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এছাড়া আসামি করার আবেদন জানানো হয় এনসিপির সদস্য সচিব, বর্তমান সংসদ সদস্য আক্তার হোসেন, সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ, সার্জিস আলম, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, ডাক্তার তাসনিম জারা, নাসিরউদ্দিন পাটোয়ারি, আরিফুল ইসলাম আদিব ও সালেহ উদ্দিন সিফাতের নামে। অন্য অভিযুক্তদের মধ্যে ছিলেন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, তাহরিম জান্নাত সুরভি সহ আরও কয়েকজন ব্যক্তি। বাদীপক্ষ দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইন এবং সন্ত্রাস বিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আমলে নেওয়ার আবেদন করে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়। তবে আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন। এসআই রাজ, এটিএন নিউজ। যে চাঁদাবাজি যারা শুরু করেছে এই সময়টাতে, কারা শুরু করেছে? তাদেরকে দেখে দেখে আরও অনেকে শুরু করেছে। আর এখন বিএনপির জন্য রীতিমতো বিস্ফোরক হয়ে গেছে। তো তিনি হয়তো তার নিজের দলের লোকদেরকে ওইভাবে বলতে পারেননি বা বলেননি। তিনি তার ক্ষোভটা ঝেড়েছেন সমন্বয়কদের উপর, যারা ছাত্র জনতা নামে এখন মন্দ কাজের ভাগিদার হয়ে পড়েছে। তো তিনি সে কথা বলতে গিয়ে বলেছেন যে শেখ হাসিনা এই ঘটনাগুলো যখন শুনছেন তিনি তো আনন্দে লাফাচ্ছেন, ডিগবাজি দিচ্ছেন, তিড়িং বিড়িং করে লাফাচ্ছেন।
এর কারণ হলো যে এই কাজগুলো তো ছাত্রলীগ করেনি। ছাত্রলীগ ক্যাম্পাসে মাস্তানি করেছে, নীলক্ষেতে চাঁদাবাজি করেছে, তারপরে অন্য অন্য এলাকাতে চাঁদাবাজি করেছে, ফুটপাতে চাঁদাবাজি করেছে, কিন্তু সচিবালয়ে ছাত্রলীগ ঢুকে মাস্তানি করেছে এই ঘটনা তো আমরা শুনিনি কখনো। ছাত্রলীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি, বাংলাদেশের যেখানে সবচেয়ে বড় সংগঠন, ২০ লাখ থেকে ৩০ লাখ ছাত্রের একটা সংগঠন, সেখানে ছাত্রলীগের সভাপতি মানে বিশাল ব্যাপার। তো তাকে তো তখন কোনো গ্রুপ অফ কোম্পানি যেটা গাড়ি দেয়নি উপহার, কিংবা সাদ্দামের বিকাশে কেউ তো, বা রব্বানির বিকাশে কেউ ৫০,০০০ টাকা দিয়েছে, এরকম ঘটনা তো আমরা শুনিনি কখনো। তারা চাঁদাবাজি করেছে, সব কিছু করেছে, টেন্ডারবাজি করেছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এখন যে কাজগুলো হচ্ছে এটা তো খুবই ম্যাটিকুলাস, একেবারে সিস্টেমেটিক ওয়েতে। একটা ছাত্র সে গিয়ে একজন ডিসি লেভেলের কর্মকর্তাকে তদবির করছেন বদলি করার জন্য, এবং এটা হচ্ছে। আর একজন ডিসি তাকে টাকা দিচ্ছে যে তুমি এটা করাই দাও। এরপর ব্ল্যাঙ্ক চেক হচ্ছে, সেখানে কত কোটি টাকার একটা চেকের কথা উঠলো, এবং এর সাথে একেবারে সচিব পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতির সংযোগ আছে। এটা তো শেখ হাসিনার জামানাতে হয়নি। এটাই রুহুল কবির রিজভী সাহেব বলার চেষ্টা করেছেন। এবং এখন আমি তার সঙ্গে যদি আরও কিছু যোগ করি, যে শেখ হাসিনার খুশির অনেকগুলো কারণ আছে। যে তিনি যে কাজগুলো করেছেন এই সময়টাতে, যেমন দেখেন আদানির সাথে বিদ্যুৎ চুক্তি হয়েছে, আমরা সবাই গালাগাল করেছি। এখন এই সরকার বলতে বাধ্য হচ্ছে যে না, ওটা সঠিক আছে। আমরা রিজার্ভ পুরো খেয়ে ফেলেছে, শেখ হাসিনা রিজার্ভ দিয়ে দেশ চলবে না, খুব খারাপ। এখন এই সরকারের লোকজন বলছে ইকোনমি যত খারাপ মনে করা হচ্ছিল তত খারাপ না, ইকোনমি ভালো আছে, রিজার্ভ ভালো আছে, সব কিছুই ঠিকঠাক আছে, ঠিকঠাক রেখে গেছে। তাহলে বলেন তো, শেখ হাসিনা একটু যদি রবীন্দ্রসঙ্গীত গায়, আমারও পরানো যাহা চায়, আপনি তাকে বকা দিতে পারবেন বলেন? সে যে তু চিজ বড়ি হ্যায় মাস্ত মাস্ত, এই যে কথাগুলো সে গানগুলো গাচ্ছে, মনের আনন্দে কেন গান গাচ্ছে? বিকজ এই সময়টিতে এসে এখনো পর্যন্ত পদ্মা সেতুতে যে দুর্নীতি হয়েছে, মেট্রো রেলে দুর্নীতি হয়েছে, আপনি পদ্মা সেতুতে যাচ্ছেন, মেট্রো রেলে দুর্নীতি হচ্ছে, তারপরে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে মানে ১,১০,০০০ কোটি টাকার প্রকল্প থেকে শেখ হাসিনা তার পরিবার ৭০,০০০ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। এই কথা তো আমরা বলেছি, কিন্তু কই? এগুলো প্রমাণ লাগবে না? এগুলো বিশ্বাস করতে হবে না? কিন্তু এগুলো তো আমরা এখন প্রমাণ দিতে পারছি না। বরং উল্টো পদ্মা সেতু দিয়ে যাচ্ছি, মেট্রো রেল চলছে, এক্সপ্রেসওয়েতে যখন প্রতিদিন লাখ লাখ মানুষ যাচ্ছে, গাড়ি যাচ্ছে, আপনি দেখেন তো কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে এসে যখন আপনি মগবাজারে এসে এক্সপ্রেসওয়েতে নামেন গাড়িতে করে, আল্লাহর রাস্তে বলেন তো, খোদার কসম করে বলেন, আপনি কি তখন ডক্টর ইউনূসের কথা মনে করেন, বেগম খালেদা জিয়ার কথা মনে করেন, তারেক জিয়ার কথা মনে করেন, না শেখ হাসিনার কথা মনে করেন? একবার একটু চিন্তা করেন তো। আপনি যখন মেট্রো রেলে বসেন, মেট্রো রেলে বসে কি আপনি হিলারি ক্লিন্টনের কথা চিন্তা করেন, বারাক ওবামার কথা চিন্তা করেন, বা ডক্টর ইউনূসের যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, অথবা তার যে ব্যক্তিগত সচিব আছেন, আর সুন্দরী মহিলা আছেন, ভদ্রমহিলা, তো ওনার কথা কি আপনার মনে হয়? বা ওনার প্রেস সচিবের কথা মনে হয়? নাকি শেখ হাসিনার কথা মনে হয়? আপনি একটু চিন্তা করেন অবস্থা। বা যখন সব জায়গাতে গিয়ে দেখে যে পুলিশ কাজ করছে না, তারপরে কোর্ট কাছারিগুলোতে যে যার মতো করে মারধর কাটাকাটি ইচ্ছা মতো করছে, তখন কি আপনার মনে হয় না যে না, এর চেয়ে একটা শক্ত শাসক থাকলে ভালো হতো? এইগুলোকে আসলে প্যাদানি দেওয়া দরকার, এগুলোর পদের উপর বাড়ি দেওয়া দরকার। কিছু লোক আমাদের সমাজে এমন বাড়াবাড়ি করছে এখন এই সমাজেতে এসে, আপনাকে মনে হচ্ছে না যে এদেরকে আসলে দুধ কলা দেওয়া উচিত না, এদেরকে আসলে পশ্চাৎ দেশে বাড়ি দেওয়া উচিত? তো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিদিন লক্ষ লক্ষ ঘটনা ঘটছে, যে ঘটনায় মানুষ শেখ হাসিনাকে স্মরণ করতে বাধ্য হচ্ছে। একেবারে দেখা গেল গ্রামের একেবারে সাধারণ একটা ছেলে এসে যে জুলুম অত্যাচার করতেছে, দোকান বন্ধ করে দিচ্ছে, আগুন ধরায় দিচ্ছে, শিক্ষককে পদত্যাগ করাচ্ছে, স্কুল কলেজের লেখাপড়া সব শেষ, ড্যাম, সব কিছু মানে কি সে কীভাবে চলছে, পুরো রাস্তা দখল করে, যেখানে সেখানে ব্লক হচ্ছে, যেখানে সেখানে অবরোধ হচ্ছে, মানে ব্যাটারি রিক্সা চালক তাদের ভয়ে মানে কি বলবো, মানে থরথর করে পুলিশের বড় বড় কর্তারা কাঁপছে, গার্মেন্টসের কর্মীরা রাস্তায় নেমে তারা পুলিশ আর্মির একজন ব্রিগেডিয়ারের গাড়ি পুড়িয়ে দিচ্ছে। তো এই যে ঘটনাগুলো, এগুলো দেখার সাথে সাথে প্রতি মুহূর্তে আপনার কার কথা মনে হচ্ছে? আপনার কি
ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা মনে হচ্ছে, আসিফ নজরুলের কথা মনে হচ্ছে, নাহিদের কথা, সার্জিসের কথা মনে হচ্ছে, নাকি শেখ হাসিনার কথা মনে হচ্ছে? আর এটা আপনার এই যে মনের যে কথাগুলো, এটা যদি শেখ হাসিনা টের পেয়ে যায় যে তাকে কেউ স্মরণ করছে, সে কি খুশিতে একটু লাখ পাবে না? পিয়ার কিয়া তো ডরনা কিয়া। তো উনি ওইবার তো বলছে তু সিজ বড়ি এক মাস্ত মাস্ত। আমার তো মনে হয় নেক্সট বার উনি ভিডিওতে যখন কথা বলবেন, তো পিয়ার কিয়া তো ডরনা কিয়া। আমি তো বাংলাদেশকে ভালোবেসেছি, বাংলাদেশকে পেয়ার করেছি, তো এত ভয় কিসের, ডর কিসের? এভাবে তিনি গান শোনাবেন, হিন্দি গান শোনাবেন, গেল ওনার কথা। এরপর আসি আওয়ামী লীগের গড়াগড়ি। আওয়ামী লীগ তো আছে, 1% আওয়ামী লীগও দেশ ছেড়ে যায়নি। 99.99% আওয়ামী লীগের লোকজন এখন আছে। হায়েস্ট 10% লোক বাস্তুচ্যুত হয়েছে, এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়েছে, আর বাকিরা সবই এলাকাতে আছে। তারা বসে বসে তামসা দেখছে, মুচকি মুচকি হাসছে এবং তুলনা করছে যে না, আমাদের যুগে তো এই জিনিসগুলো হতো বা হতো না। তারা নিজেরা চিন্তা করছে। প্রথমে তারা খুব ভয়ে ছিল, আতঙ্কে ছিল। এখন তারা দেখতেছে যে মাই গড, লোকজনের যে কথাবার্তা, গালাগালি, বা লোকজনের মধ্যে যে অস্থিরতা, কিংবা লোকজনের মধ্যে যে বিশৃঙ্খলতা, বা নতুন চাঁদাবাজ, নতুন জাহেল, নতুন জালেম, নয়া ছাত্রলীগ, নয়া যুবলীগ, এদের কথাই বললাম, নয়া জয় বাংলা, নয়া কাঁঠাল রানী, মানে পিনাকি শেখ হাসিনাকে কাঁঠাল রানী বলে গালাগালি দিয়েছে। এখন এই সময়টাতে মধ্যে কত যে নতুন কাঁঠাল রানী তৈরি হয়েছে, যে কাঁঠাল রানীরা মদ খায় প্রকাশ্যে, যে কাঁঠাল রানীরা মদের সাথে সিগারেটও খায়, সিগারেট খাওয়ার পরে তারা সেখানে যৌনকর্ম করে। তো যৌনকর্ম করে এবং সেইগুলোর শত শত ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এখন যখন এই সকল অল্প বয়সী কাঁঠাল রানীদেরকে দেখার পরে তখন ওই যে পিনাকি যে তাকে কাঁঠাল রানী বলেছেন, শেখ হাসিনাকে কাঁঠাল রানী বলেছেন, এখন সেই শেখ হাসিনার সেই কাঁঠাল রানী আর এই যে নতুন বিপ্লবের পরে যে শত শত কাঁঠাল রানীর অভ্যুদয় হয়েছে, যারা একসময় স্ট্রিট বেগার ছিল, ভিক্ষুক ছিল, তারা এখন পৃথিবীর সবচেয়ে দামি মদের বোতল নিয়ে একটা পুরো বোতল ডকডক করে গিলে খাচ্ছে। 5 স্টার হোটেলে গিয়ে সেই টাইট প্যান্ট পরে 2 পা ফাঁক করে দিচ্ছে। অনেকের উদ্ভট উলঙ্গ ছবি এবং অনেকের সেই যৌন সঙ্গমের ছবি পর্যন্ত কার কার সাথে করেছে সেগুলো পর্যন্ত চলে আসছে। ড্যাম কেয়ার, তারাও কিছু মনে করছে না। তারপরে যারা দেখছে তারাও কিছু মনে করছে না, যারা করছে তারাও কিছু মনে করছে না। কিন্তু আওয়ামী লীগ বলছে না রে, আমাদের জমানাতে এই সমস্ত ঘটনা ঘটেনি। ওই যে গুলশানে দেখলাম 18-19 বছরের একটা মেয়ে মদ্যপ অবস্থায়, সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল করছে এবং নিজের যৌনতা, নিজের যে ক্রেজিনেস, সেক্সুয়াল পারভার্সন, এটা নিয়ে রাস্তার ছেলেদেরকে যেভাবে গালাগাল করছে, এই দৃশ্য কিন্তু আওয়ামী লীগ জমানাতে ছিল না, একটা সিঙ্গেল ছিল না। অসভ্যতা, অভব্যতা যা কিছু ছিল সবই ব্যক্তিগত পর্যায়ে ছিল। তো এগুলো দেখে তো আওয়ামী লীগের লোকজন তারা আনন্দ করবে, সঙ্গত কারণ আনন্দ করবে যে একটা অসাধারণ সময় আমরা পার করছি। এরপরে শেখ হাসিনার যে বক্তব্যটি যে আমি এই মরে গেলেও আমি বঙ্গবন্ধুর কন্যা দেশ বিক্রি করব না, তো দেশ বিক্রি করব না, আমি ভারতের সাথে যা কিছু করেছি বাংলাদেশের স্বার্থে করেছি। এখন এগুলো তো একটা একটা করে প্রকাশিত হচ্ছে। ভারতের সাথে যে চুক্তি, ট্রানজিট চুক্তি, ভারত আমাদের কাছ থেকে কয় টাকা ট্রানজিট পাইতো এখন বের করেন বলেন। কিন্তু ভারত ট্রানজিট বন্ধ করে দিয়েছে 2000 কোটি টাকা লস। তো আপনি যদি দেখাতে পারতেন যে ভারতে 2000 কোটি টাকা লস গেছে আর আমরা ভারতের ট্রানজিট বন্ধ করে দিয়েছি, আমরা ভারতে 4000 কোটি টাকা লস করতে পেরেছি, তাহলে আপনি শেখ হাসিনাকে দায়ী করতে পারতেন। তো এই জিনিসগুলো সামনে আসছে, প্রচণ্ডভাবে সামনে আসছে। এখন চীন দেশে আপনি চিকিৎসার জন্য হাসপাতাল নিয়োগ করে আসছেন, কিন্তু কয়জন লোক চীনে গেছে? আপনি পাকিস্তানের লোক পাঠাবেন, ইরানের লোক পাঠাবেন, সরাসরি প্লেন পাঠাবেন সেখান থেকে। এই যে ভাইবগুলো, গল্পগুলো, সেই গল্পগুলো এখন সব ভুয়া ভুয়া, চারিদিকে শুধু ভুয়া ভুয়া শব্দ উঠছে।